একটু ভেবে দেখুন তো, কেউ একজন একটা পরীক্ষার জন্য দিনরাত এক করে খেটেছে, আর সব মিলিয়ে হিসাব করে দেখল যে সে ৮০ পাবেই, কিন্তু রেজাল্ট আসার পর দেখল তার নম্বর এসেছে ৭০। তখন ঠিক কেমন লাগার কথা? বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হাজার হাজার শিক্ষার্থী ঠিক এই রকমই একটা গুরুতর অভিযোগ তুলেছে। তাদের একটাই কথা, ফলাফলে তাদের যে নম্বরটা পাওয়ার কথা সেটা দেওয়া হয়। এই একটা প্রশ্ন, এই প্রশ্নটার মধ্যেই যেন সব পরীক্ষার্থীদের জমে থাকা রাগ, হতাশা আর ক্ষোভ ফেটে পড়ছে। বোঝাই যাচ্ছে তাদের কাছে এটা কোনো সামান্য ভুল না, এটা তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করার মতো একটা ব্যাপার। আর ঠিক এই কারণেই এই প্রশ্নটা তাদের সব দাবির একেবারে কেন্দ্রে চলে এসেছে। তো ঘটনাটা আসলে কি? মূল অভিযোগটা হচ্ছে নম্বরের গড়মিল নিয়ে। আচ্ছা, চলুন তাহলে একটু বিস্তারিতভাবে শোনা যাক ওনারা ঠিক কি বলছেন। অভিযোগটা কিন্তু বেশ সুনির্দিষ্ট, মানে একদম নির্দিষ্ট করে বলা। পরীক্ষার্থীরা বলছে ওরা নিজেরা হিসেব করে যা পেয়েছে, রেজাল্টে তার চেয়ে ৩ থেকে ১০ নম্বর পর্যন্ত কম এসেছে। এখন প্রশ্ন হলো, এই নম্বরগুলো গেল কই? কিভাবে উধাও হয়ে গেল? এর কোনো ব্যাখ্যাই কিন্তু পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা কিছু আসল উদাহরণ দেখি। যেমন ধরুন, একজন শিক্ষার্থী নেগেটিভ মার্কিং সব বাদ দিয়ে গুণে দেখেছে সে ৭৬ পাবে, কিন্তু পেয়েছে ৭৪। আচ্ছা, এটা তো তাও ২ নম্বরের ব্যাপার। আরেকজনের অবস্থা তো আরও খারাপ, সে ৬৯ হিসাব করে পেয়েছে মাত্র ৫৯। ভাবা যায় পুরো ১০ নম্বর কম। এই ১০টা নম্বরই হয়তো তার পুরো স্বপ্নটাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এরকম অভিযোগ কিন্তু আরও আসছে। তাই প্রশ্নটা ঘুরে ফিরে একটাই, এই নম্বরগুলো আখির যাচ্ছে কোথায়? দেখুন, এটা কিন্তু শুধু কয়েকটা নম্বরের যোগ বিয়োগের হিসাব না, তাই না? এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন, তাদের ভবিষ্যৎ। আর ভর্তি পরীক্ষার মতো জায়গায় সামান্য নম্বরের ব্যবধান যে কি বিশাল একটা প্রভাব ফেলতে পারে তা হয়তো আমরা অনেকেই কল্পনাও করতে পারব না। স্ক্রিনের দিকে একটু তাকান, কি দেখা যাচ্ছে? 0.25, মানে ১ নম্বরের ৪ ভাগের ১ ভাগ। দেখতে তো খুবই সামান্য মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দুনিয়ায় এই ছোট্ট সংখ্যাটাই জয় আর পরাজয়ের মধ্যে বিশাল একটা দেয়াল তুলে দিতে পারে। আর এই কথাটা শুনলেই বোঝা যায় বাস্তবতাটা কতটা কঠিন, যেখানে মাত্র 0.25 নম্বরের জন্য কত শিক্ষার্থীর চান্স হয় না, কত স্বপ্ন ভেঙে যায়। সেখানে যদি কারো ৩, ৫ বা ১০টা নম্বর এমনি এমনি হাওয়া হয়ে যায়, তাহলে তার অবস্থাটা কি হতে পারে সেটা আমরা সবাই বুঝতে পারছি। তার মানে ব্যাপারটা একদম পরিষ্কার। এটা শুধু একটা একাডেমিক ভুল বা বিতর্কের বিষয় না, এটা হাজার হাজার শিক্ষার্থীর সারা বছরের কঠোর পরিশ্রম, তাদের ত্যাগ আর তাদের ভবিষ্যতের স্বপ্নের একটা প্রতিফলন। আর সেই স্বপ্নটাই এখন একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আচ্ছা, এটা ঠিক যে এত বড় একটা পরীক্ষায় অনিচ্ছাকৃত ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর এই কনফিউশন দূর করার জন্যই শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে খুব পরিষ্কার কয়েকটা দাবি জানিয়েছে। চলুন এবার দেখি সমাধান হিসেবে তারা ঠিক কি চাইছে। তাদের দাবিগুলো কিন্তু খুবই সোজাসাপটা আর যৌক্তিক। প্রথম দাবিটা হলো, এখনই ফলাফলটা আবার চেক করা হোক আর নতুন করে একটা তালিকা দেওয়া হোক। ২ নম্বর দাবি, স্বচ্ছতার জন্য সবার উত্তরপত্র যেন পাবলিক করে দেওয়া হয়। আর ৩ নম্বর, কিভাবে নম্বর দেওয়া হয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এই যে এতগুলো দাবি, এর সবগুলোর পিছনে কিন্তু একটাই শব্দ কাজ করছে, জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। শিক্ষার্থীরা আসলে এটাই চায় যে কর্তৃপক্ষ তাদের কাজের দায়িত্ব নিক এবং পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ করুক। সত্যি বলতে যে কোনো ন্যায্য সিস্টেমের এটাই তো মূল ভিত্তি হওয়া উচিত। আসলে শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে খুব সহজ কিন্তু বেশ শক্তিশালী একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের কথাটা খুব সিম্পল, যদি রেজাল্ট একদম ঠিকঠাক থাকে তাহলে উত্তরপত্র প্রকাশ করতে তো কোনো সমস্যা থাকার কথা না, আর এটাই হবে স্বচ্ছতার সবচেয়ে বড় প্রমাণ। তো সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা পাওয়া কি শুধু কিছু শিক্ষার্থীর একটা দাবি, নাকি এটা প্রত্যেকটা শিক্ষার্থীর একটা মৌলিক অধিকার? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবার জন্য রেখে গেলাম।